আমরা একটা বল যদি চিন্তা করি, ছোট একটা বল আমি নিয়ে নিলাম। সো এই বল ধরো এই পয়েন্টে আছে। সো এই পয়েন্ট থেকে যদি আমরা এই আনুভূমিকের সাথে তাকে যদি আমরা থিটা নট কোণে এবং ভি নট বেগে এরকমভাবে থ্রো করি তির্যকভাবে, তাহলে এইটা হচ্ছে তার সর্বোচ্চ উচ্চতা আমরা ধরে নিচ্ছি। সো আমরা কি করব, আমরা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা নির্ণয়ের যে সমীকরণটা সেটাই কিন্তু বের করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা জানো গত ভিডিওতে আমরা প্রজেক্টাইল বা প্রাসের একটা ইকুয়েশন সলিউশন করছিলাম, যে ইকুয়েশন দিয়ে আমরা সর্বোচ্চ উচ্চতায় একটা বস্তুর যাইতে কত সময় লাগে সেটা কিন্তু বের করছিলাম। সো এই ভিডিওতে আমরা শিখব যে ওই সর্বোচ্চ উচ্চতা কত উপরে সেইটা হচ্ছে আমরা আনুভূমিক থেকে নির্ণয় করব। সো চলো, এরকম ম্যাথ কিন্তু পরীক্ষাতে মোটামুটি ভালোই আসে। সো এরকম ম্যাথ সলিউশন করার জন্য আমাদের যেই সমীকরণটা দরকার আমরা সেই সমীকরণটা আজকের ক্লাসে শিখব, যে সমীকরণটা কিভাবে বের করতে হয় এবং এইটা ম্যাথ সলিউশন কিভাবে করতে হয়। ওকে, সো প্রথমে আমরা এখানে দেখতে পারতেছো যে আমাদের এখানে একটা স্লাইড আছে। সো এখানে একটা প্রজেক্টাইল বা ব্রাশ দেখা যাচ্ছে। সো দেখো, এইখানে আমরা বলতেছিলাম যে এইখান থেকে আমরা একটা বল যদি চিন্তা করি, ছোট একটা বল আমি নিয়ে নিলাম। সো এই বল ধরো এই পয়েন্টে আছে। সো এই পয়েন্ট থেকে যদি আমরা এই আনুভূমিকের সাথে তাকে যদি আমরা থিটা নট কোণে এবং ভি নট বেগে এরকমভাবে থ্রো করি তির্যকভাবে, তাহলে এইটা হচ্ছে তার সর্বোচ্চ উচ্চতা আমরা ধরে নিচ্ছি। সো আমরা কি করব, আমরা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা নির্ণয়ের যে সমীকরণটা সেটাই কিন্তু বের করব। সো তাহলে সর্বোচ্চ উচ্চতা কোন দিক থেকে? সর্বোচ্চ উচ্চতা হচ্ছে আনুভূমিকের থেকে। ওকে, এই দেখো, এই আনুভূমিক বরাবর আমরা এক্স অক্ষ বরাবর যাই। আমরা যদি এক্স অক্ষ বরাবর যাই, আনুভূমিক বরাবর যাই, তাহলে এখান থেকে এই পর্যন্ত এর যে উলম্ব উচ্চতা এটাই কিন্তু বেসিক্যালি সর্বোচ্চ উচ্চতা, যাকে আমরা বড় হাতের এইচ দিয়ে কি করতে পারি, বড় হাতের এইচ দিয়ে আমরা প্রকাশ করতে পারি। ঠিক আছে, সো আমাদের কী করতে হবে, আমাদের কাছকে এই এইচ এর সূত্রটাই আসলে বের করা শিখতে হবে, যে এইচ এর সূত্র কীভাবে বের করতে হয় এবং ম্যাথ আসলে কীভাবে আমাদেরকে ম্যাথটাকে সলিউশন করতে হবে। ওকে, সো চলো আমরা এখান থেকে একটা বেসিক জানা দরকার। বেসিকটা হচ্ছে তোমরা জানো যে ঠিক এই পয়েন্ট থেকে সর্বোচ্চ উচ্চতার এই পয়েন্টে আসতে যে সময়টা লাগে তাকে আমরা বলছিলাম হচ্ছে উড্ডয়ন কাল, যাকে আমরা প্রকাশ করছিলাম হচ্ছে থিটা নট দিয়ে। তাহলে এই যে উড্ডয়ন কাল বা থিটা নট, এই সময়টা, এই সময়ে আসলে এই বস্তুটা বা এই বলটা যতটুক পথ অতিক্রম করে সেইটাই কিন্তু কি, সেইটাই হচ্ছে আমার সর্বোচ্চ উচ্চতা। এখানে আরেকটা বেসিক আছে, যেই বেসিকটা একটু আমরা দেখে নেই, যে বেসিকটা তোমাদের আসলে কিন্তু অনেক বেশি কাজে লাগবে। এবং সেই বেসিকটা হচ্ছে যে সর্বোচ্চ উচ্চতায় যেতে যে সময়টা লাগে সেই সময় হচ্ছে কত, এইটা হচ্ছে সেই উড্ডয়নকালের সময়টা টি প্রাইম। বুঝতে পারছো? তাহলে টি প্রাইমের সূত্র কি? টি প্রাইম সমান সমান হচ্ছে ভি নট সাইন থিটা বাই জি। এই সূত্র কিন্তু আমরা গত ক্লাসে কি করছিলাম, প্রতিপাদন করে দিছিলাম। ঠিক আছে, সো ভি নট সাইন থিটা বাই টি, এইখানে আমরা এই সূত্রটাই ব্যবহার করব। কিন্তু আমাদের ইকুয়েশন কোনটা হবে, আমাদের ইকুয়েশন বা আমাদের সমীকরণটা হবে হচ্ছে তোমার এই ওয়াই অক্ষ বরাবর আমাদের এইখানে যেই তোমার উপাংশটা থাকে, আমরা জানি যে এইখানে একটা উপাংশ পাওয়া যায় আনুভূমিক আর একটা পাওয়া যায় উলম্ব। সো উলম্ব যে উপাংশটা আছে এই উপাংশ সূত্র দিয়েই কিন্তু আমাদেরকে করতে হবে। সো চলো তাহলে আমাদের সূত্র কি ছিল, আমরা গত ক্লাসে দেখছিলাম আমাদের সূত্র ছিল হচ্ছে এস ইকুয়ালস টু ইউটি ওয়ান ডাইমেনশনের জন্য প্লাস হাফ, এখানে প্লাস না সরি এখানে মাইনাস হবে, মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এইখানে যে টিগুলো আবার সময়গুলো দেখতেছো, এই সময়গুলাই কিন্তু তোমার উড্ডয়নকাল বা টি প্রাইম আমরা ধরতে পারি। তাহলে দেখো, আমরা এই যে তোমার একমাত্রিক গতির জন্য যে সমীকরণটা লিখছিলাম, এই সমীকরণকে আমরা যদি প্রাসের ক্ষেত্রে চিন্তা করি তাহলে কি হয়েছিল, প্রাসের ক্ষেত্রে হয়েছিল এরকম। আমরা এখান থেকে সূত্রটাকে একটু নিয়ে এসে দেখাই তোমাদেরকে, এগুলা কিন্তু আগেও দেখানো হয়েছিল, যারা আগের ক্লাস দেখো নাই তারা কিন্তু দেখে নিতে পারো। সো দেখো, এখান থেকে আমরা আনুভূমিক বরাবর কিন্তু আমরা কি করতেছি, উচ্চতাটাকে বের করব। তার মানে এই জায়গাতে আনুভূমিক বরাবর আমার আদিবেগ কোনটা, এই যে ইউ। সো এই আদিবেগের ভ্যালু কত, ভি নট সাইন থিটা। তার মানে আমি এইখানে এস এর পরিবর্তে এইচ লিখব, এস এর পরিবর্তে এইচ লিখব, আর ইউ এর পরিবর্তে লিখব হচ্ছে ভি নট সাইন থিটা। ঠিক আছে, আচ্ছা। তারপরে যখন আমরা এটাকে, এখানে তোমার শেষ বেগ তো নাই, সো শেষ বেগে আমাদের এখানে কোনো কাজ নেই। তারপর টি, এই যে টি প্রাইমটা এটা কিন্তু উড্ডয়নকাল, কত সময় লাগতেছে সেইটা। তাইলে এইখানে আমরা টির যে ভ্যালুটা,
ব্র্যাকেট দিয়ে দেই, এটাও লিখে ফেলবো। সো টির ভ্যালু আমরা এখান থেকে লিখতে পারি। টির ভ্যালু কত ছিল এখানে দেখো, টি প্রাইম সমান সমান ছিল টি ভি নট সাইন থিটা বাই জি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। ওকে, তারপর কি করব আমরা এটাকে একটু পাশে রেখে দেই। তারপর কি করব তা আমরা পরে লিখবো মাইনাস জি। সো মাইনাস হাফ জি, তো জি থাকবে, জি কোনো সমস্যা নেই, টি প্রাইম স্কোয়ার, তার মানে আমরা এখানে যদি একবারে লিখে ফেলি তাইলে হবে হচ্ছে ভি নট স্কোয়ার, তারপরে তোমার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই হচ্ছে জি স্কোয়ার। ঠিক আছে, সো এটা হচ্ছে মোটামুটি আমাদের সমীকরণ আমরা সাজিয়ে ফেললাম টি প্রাইমের মান বসিয়ে। এখন এখান থেকে ক্যালকুলেশন করলেই কিন্তু আমরা এইচ পেয়ে যাব। তাহলে এইচ কি হবে দেখো, আমরা এখানে লিখতে পারি ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, কারণ এখানে ভি নট সাইন থিটা, এখানে ভি নট সাইন থিটা আছে, তো এরকম হবে আর কি গুণ করলে। আর নিচে হবে কি, নিচে হবে হচ্ছে অনলি জি মাইনাস হাফ এখানে দেখো জি আছে এবং জি স্কোয়ার আছে, তো একটা জি আমরা কাটাকাটি করে ফেলবো। কাটাকাটি করলে এইখানে আসলে থাকে হচ্ছে এরকম একটা ব্যাপার, উপরে থাকবে ভি নট স্কোয়ার, তারপরে হচ্ছে সাইন স্কোয়ার থিটা বাই হচ্ছে জি। সো খেয়াল করলে দেখবা এই সমীকরণটায়, এই সমীকরণের মধ্যে কি হয়েছে, এই সমীকরণের মধ্যে আমরা দেখতে পারতেছি যে এইটা হচ্ছে যদি অন চিন্তা করো, এটা ধরো এখানে ওয়ান আছে একটা, এটা কি অর্ধেক, তাহলে অর্ধেক থেকে তুমি অনকে বাদ দিলে কি থাকে, তোমার অর্ধেক থাকে। ঠিক আছে, অর্ধেক থেকে অনকে বাদ দিলে কি থাকে, অর্ধেকই কিন্তু থাকে। সো চলো তাহলে আমরা এটাকে অর্ধেক চিন্তা করে ম্যাথটাকে করি। তাহলে কি হবে এখানে, এখানে হবে হচ্ছে ভি নট স্কোয়ার সাইন থিটা স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2g। ঠিক আছে, সো এইটাই কিন্তু আমাদের সর্বোচ্চ উচ্চতা নির্ণয়ের কি সূত্র, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা নির্ণয়ের সূত্র। সো আমরা এটাকে একটু বক্স করে ফেলতে পারি। তাহলে একটা বস্তু যখন তাকে আনুভূমিকের সাথে আমরা উপর দিকে থ্রো করব, সর্বোচ্চ উচ্চতা বের করার যে সূত্রটা সেটা হচ্ছে এইটা। ওকে, সো আই থিঙ্ক তোমাদের কীভাবে সূত্রটা আসছে এইটা ক্লিয়ার।